এটা তো মানে আমি হাই অনু, হাই ক্যামেলিয়া। ক্যামেলিয়া, আমি তোমাকে একটা জিনিস দেখাবো, বাট সেটা প্রাইভেটলি। ও আচ্ছা, তাহলে হয়তো একটা কাজ কর, তুই বরং দেখে আয়, আমি গেলাম। বাই বাই বাই, টাটা। শুন, ফাইজলার একটা সীমা আছে, আমার তো সবাই কম, কি বলবি তাড়াতাড়ি বল। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। সি, কত কষ্ট করে তোমার নামটা আমি এখানের মধ্যে লিখছি, তুমি চিন্তাই করতে পারবে না। আর তুমি এখন যদি আমার প্রপোজটা অ্যাকসেপ্ট না করো, তাহলে কিন্তু আরো বেশি কষ্ট পাবো আমি। আচ্ছা, তুই যে আমাকে ভালোবাসিস, এটা 10টা প্রমাণ বলতে পারবি? 10টা কেন, 1000টা পারবো। এই যে তোমার গোল গোল চোখ, দেখলে কি পরিমাণ ভাল লাগে। তোমার নাকটা পুরো নৌকার মতো। এই যে ঠোঁটটা আছে না, দেখলেই যে কি যে শান্তি লাগে। তারপর ওই গলার। ও ওয়েট 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 ওয়েট, তুই আমার পুরো শরীরের অঙ্গ পতঙ্গ কি একদম ধরে ধরে বলবি নাকি? ওকে, নো প্রবলেম, আমি তাহলে অন্য কিছু বলতে পারি। এই যে তোমার জুতা ব্ল্যাক কালার, ও মাই গড, দিস ইজ প্রিমিয়াম, বুঝছো? দেখলেই না আমার হেভি ভালো লাগে। আচ্ছা, আমি যে তোকে ভালোবাসবো, এটা 10টা কারণ তুই বলতে পারবি? পারবো না কেন, অবশ্যই পারবো। তুমি আমাকে ভালোবাসবা, এটার কারণ হচ্ছে গিয়ে ধরো, মানে আমি। শোন, তোকে দেখলে না আমার মাথার রক্ত উঠে যায়, ইডিয়েট একটা। মামা তোর প্রেমের প্রপোজাল কেমন হলো? দূর বলিস না, পুরো একটা মানে কি যে বলবো, এত কষ্ট করে একটা নাম লিখলাম, আর সে আমাকে বলতেছে আমাকে দেখলে নাকি, আমাকে দেখলে তোমার মাঠে গরম হয়ে যায়, এভাবে কেউ কথা বলে? না বাবা, তুই যাই কস না কেন, সত্যি বলতে কি মেয়েটার সাহস দেখে আমি জাস্ট অবাক, বুঝছস না? তুই একটা জিনিস খেয়াল কর, একটা মেয়ে মুখের সামনে এত বড় একটা সত্যি কথা বলে যায়, সাহস কম? না প্রচুর সাহস। তোর প্রচুর সাহস, মানে আমি না ভুল জায়গায় বেশি ডেডিকেশন দিয়ে ফেলাইছি, এটা আমার ভুল। ক্যামেলিয়া মজা না। শোনো, আজকে তোমাদের ডিপার্টমেন্টের শেষ ক্লাস, 2 সপ্তাহ পর তোমাদের ফাইনাল এক্সাম। তোমরা যে যার মতো করে ফাইনাল এক্সাম দিয়ে কর্মজীবনে প্রবেশ করবে। ম্যাডাম কি বলেন? আমি তো ম্যাডাম সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে ভার্সিটির ছাড়া জীবনও যাব। সবাই স্টপ। এসেছে যেহেতু যেতে তোমাদের হবে। স্যারের সাথে আমার কথা হয়েছে, স্যার বলেছে যে তোমাদের এবছর কোনো ফেয়ারওয়েল হবে না। ম্যাম, আমি এটার পিছনের কাহিনীটা জানি। ভারাক্রান্ত মনে স্যার আমাকে গতকাল রাতে ফোন দিয়ে বলল, বাবারা তোরা আরো 4টা বছর থেকে যে এখনই যাইস না, তোরা চলে গেলে টাকা কামাবো কাকে দিয়ে? এই সবাই চুপ। আই সেড স্টপ শাউটিং। তবে স্যারের সাথে আমার কথা হয়েছে, স্যার বলেছে তোমাদের ডিপার্টমেন্ট থেকে যে কেউ চাইলে তোমরা তোমাদের ক্লাসে ছোট্ট করে ফেয়ারওয়েল আয়োজন করতে পারো। এই তুমি থামবে? তুমি চাচ্ছটা কি? মানে আমি এটা বুঝি না, আমার সাথে এমন করিস কেন তোরা? শুধু তোমাকে বসতে বলছি না, বসো। বসো বসো বসো। এখন না। চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল। চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল। হ্যালো। যেতে নাকি দেব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যাই। আজকে আমাদের ফেয়ারওয়েল, আজকের পর আমাদের আর কখনো দেখা হবে কি না, বা দেখা হলেও এখনকার মতো সেই যোগাযোগ থাকবে কি না আমি জানি না, কিন্তু জানি আমি তোমাদের অনেক বেশি ভালোবাসি, অনেক। গত 4 বছর আমরা ক্লাস করার কালীন বা ক্যাম্পাসে আমাদের প্রফেসরদের অনেক জ্বালিয়েছি, অনেক দুষ্টুমি করেছি। স্যার
সকল স্টুডেন্টদের পক্ষ থেকে আমি কান ধরে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি মনে করি পৃথিবীর প্রত্যেকটি সন্তান তার বাবা মার সামনে দুষ্টুমি করবে, এটাই স্বাভাবিক। আমরাও আসলে এর বাইরে কিছু ভাবিনি। স্যার, আপনাদের জন্য বাহিরে কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছে, প্লিজ একটু আসুন। আবির, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বন্ধুরা আমার বহুত নাটক হয়ে গেছে। আজকের ফেয়ারওয়েল সঞ্চালন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের গর্ব, আমাদের অহংকার, এমন একজন পুরুষ যে কিনা তার ছাত্র জীবনে একাধিক ছাত্রীকে ভালোবেসেছে, কিন্তু একতরফা আমার এবং তোমার বাল্যকালের বন্ধু কোপায় দে। তোর মতো হাইট হইলে অনেক আগেই সিঙ্গেল থেকে মুক্তি পাইতাম। থ্যাংক ইউ সবাইকে, আর থ্যাংক ইউ শাওন আমাকে সঞ্চালনার জন্য, আমার নামটা প্রস্তাব করার জন্য। যদিও আমি চাই না আমি একা এখানে উপস্থাপনাটা করি, আমি চাই আমার সাথে কোনো একজন মেয়ে মানে নারী আমার সাথে এই মঞ্চে একই সাথে সঞ্চালনা করুক। ফ্রেন্ডস, অনেক সময় অনেক কিছু থাকে যেটা আমরা আসলে খালি চোখে বা মন দিয়ে দেখতে পারি না। আমার সাথে আজকে উপস্থাপনা করবে অনু। ফ্রেন্ডস, সবার জন্য আমি একটা কথা বলতে চাই, আজ থেকে আমি আর সিঙ্গেল না, উই লাভ ইচ আদার। আমরা একে অপরকে দুজনকেই ভালোবাসি। আমরা মানে আমি আমার ছোটোবেলা থেকে যদি বলি, আমার ফ্রেন্ডসরা সাউন্ড সবাই জানে, আমি ছোটোবেলা থেকে আমার যেই মেয়েকে পছন্দ হয়েছে আমি তাকে প্রপোজ করছি বা ইনি বিনে বলার চেষ্টা করছি আমি তাকে ভালোবাসি, কিন্তু সেই মেয়েটার সাথে আমার কখনোই রিলেশন হয়নি। কিন্তু যার সাথে আমার সাথে সবসময় টম অ্যান্ড জেরির মতো রিলেশন ছিল তাকে আজকে আমি ভালোবাসি। আসলে কাউকে কোনোদিন ভালো না বেসেও কোনো এক অদ্ভুত মায়ার টানে সেই মানুষটাকেই যে ভালোবাসতে হয় তার প্রমাণ আমরা দুজন। যাই হোক ফ্রেন্ডস, অনেক কথা বলে ফেললাম পার্সোনালি। এবার যেটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামে এখন গান পরিবেশন করবে ভবিষ্যৎ মিউজিক ডিরেক্টর আমাদের বন্ধু শুধু গান গেয়ে তো হবে না, একটু গিটার টিটার বাজায় নাকি? শাওনের গানের সাথে পারফর্ম করবে আমাদের প্রিয় বন্ধু, কি নাম কি?
আমি গিয়ে শামকে নিয়ে আসতেছি তাড়াতাড়ি। মানে কি? আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত তাহলে আমরা একটু অপেক্ষা করি, হ্যাঁ?